আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আসামি যেখানে আসামি যেখানে 4 জন, আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আমরা প্রাথমিক ধারণা করা হচ্ছে ওনার কাছে আমরা তথ্য পাবো। যে এক নাম্বার আসামিকে আপনি রিমান্ডে না চাইয়া বাকি 4 নাম্বার আসামিকে কেন চাইলেন? আমরা একজন একজন করে পর্যবেক্ষণ না হওয়ার 4 জনকে চাইলে সমস্যা কি ছিল? আমরা ধারণা করছিলাম প্রথম একজন একজন করে 164 করানো যায় কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি ধারণা করতে পারেন না, এটা তো খুবই লজিক্যাল। জজ সাহেব যেটা বললেন এটা তো খুবই লজিক্যাল যে 4 জন আর একসাথে যাওয়াটা উচিত ছিল। আমরা তো 10-11 বছরের একটা শিশু কন্যাকে দিনের পর দিন নির্যাতন করেছে। সেই নির্যাতনের আসামি 4 জন। পুলিশ রিমান্ড চেয়েছে একজনের। সব পুলিশ খারাপ না। তোমাদের মতো কিছু কিছু পুলিশের কারণে পুলিশকে মানুষ ঘৃণার চোখে দেখে। পুলিশ দেখলে মানুষ ঘৃণা করে। পুলিশ শব্দটা শুনলেই একটা ঘৃণা আসে। এই অসৎ কিছু পুলিশের কারণে। সব পুলিশ খারাপ না। কিছু পুলিশের কারণে পুরা পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম। যেখানে জজ সাহেব বলছেন এখানে 4 জনের রিমান্ড কেন চাওয়া হলো না, সেই জায়গায় তুমি পুলিশ টাকা পেয়েছো, টাকার কাছে বিক্রি হয়ে একজনের রিমাইন্ড চেয়েছো, আর 3 জন হরগে গুনে এসে পড়েছে। তাদের রিমাইন্ডের কোনো প্রয়োজন নাই। তুমি একজন একজন করে রিমান্ড চাবে। এই হলো আমাদের দেশের পুলিশ। পুলিশের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে গেছে। আস্থা হারিয়ে ফেলেছে মানুষ। এখন পুলিশকে দেখলে মানুষ শুধু ঘৃণার চোখেই দেখে। এদেরকে কখনো সম্মানের চোখে দেখে না। পুলিশ নামটাই কেমন জানি একটা ঘৃণাজনক নাম হয়ে গেছে কিছু কিছু অসৎ পুলিশের কারণে। ধন্যবাদ।